এসএলএসটি 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। মন দিয়ে এই ভিডিওটা দেখো, আশা করি কোনো সমস্যা হবে না। তুমি যখন চাকরিটা পাবে, এবার কিছুদিনের মধ্যে 11, 12 নিয়োগ হবে, তারপর 9, 10। তো কীভাবে তুমি স্কুলে জয়েন করবে, একটা চিঠি লিখতে লাগবে HM বা TIC-কে। তো তোমার চাকরিটা যখন কনফার্ম হবে, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করবে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি জয়েনিং রিপোর্ট লিখবে। ভুল হলে চলবে না, সারা জীবন কিন্তু এই জয়েনিং রিপোর্ট তোমাকে রাখতে লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। আরেকটা কথা মনে রাখবে, নিজের হাতে লিখবে, নিজের হাতে, সাদা পেজে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তুমি যখন তোমার চাকরিটা কনফার্ম হবে, যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। আগে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের পর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তখন তুমি স্কুলে যোগ দিতে যাবে। তো স্কুলে কি তুমি এমনি এমনি যোগ করবে? না, কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, আমি সেটাই স্টেপ বাই স্টেপ এবার তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো সামনেই সমস্ত কিছুই হবে। প্রথমে 11, 12, তারপর 9, 10। অবশ্যই শেয়ার করবে। তো চলো দেখে নেওয়া যাক। যেভাবে বলছি সেভাবেই তোমার যখন তোমাকে দুটো, একটা হচ্ছে কাউন্সেলিংয়ে, একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার দেবে, SSC দেবে, যেটা কাউন্সেলিং হয়। সেখানে তোমার কিন্তু ওই রেকমেন্ডেশন, যেটাকে সুপারিশপত্র বলা হচ্ছে, রেকমেন্ডেশন লেটার, ওটাতে তোমার স্কুলের নাম দেওয়া আছে, ঠিক আছে? ওটার একটা ডেট আছে, মেমো নাম্বার আছে। দেখবে দুটো দলিল হবে, একটা হচ্ছে SSC দেবে, আর একটা হচ্ছে তোমার মধ্যশিক্ষা পর্ষদ দেবে। তো আগে SSC হচ্ছে সুপারিশ করবে মধ্যশিক্ষা পর্ষদকে, যে তোমার চাকরিটা কনফার্ম করা হোক, ঠিক আছে? যেটাকে কাউন্সেলিং বলা হচ্ছে। স্কুল চুজ করবে, যখন তুমি স্কুল চুজ করলে সেই স্কুলটা লেখা থাকবে রেকমেন্ডেশন লেটারে, ক্লিয়ার? তারপর সেটা নিয়ে তোমাকে এবার মধ্যশিক্ষা পর্ষদ, পাশেই আছে বিল্ডিং, সেখানে যেতে হবে, একটা টাইম দিবে, একটা ডেট দিবে, সেই টাইমে সাবজেক্ট অনুযায়ী হবে। তারপর তুমি স্কুলে যোগ দেবে, টাইমের মধ্যে লেখা থাকবে এতদিনের মধ্যে তোমাকে স্কুলে যোগ দিতে হবে। তো যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, তখন ওখানেও একটা মেমো নম্বর দেওয়া থাকবে, প্লাস হচ্ছে তোমার ডেট দেওয়া থাকবে। তো এবার সেগুলো লাগবে। তো দুটো দলিল হয়ে গেল, মনে করো সারা জীবনে এই দুটো লাগবে তোমার। তো এবার যে স্কুলে তোমার ঠিকানা দিল, ওখানে লেখা থাকবে, প্রিন্ট করা থাকবে। তুমি যখন কাউন্সেলিংয়ে যাবে, তখন কিন্তু বলবে যে আমি কীভাবে কাউন্সেলিং করতে, আমি সেটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে কীভাবে কাউন্সেলিং হবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আবার যখন রেকমেন্ডেশন এসে তোমার অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেটাও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, যদিও আমি এই ভিডিওতেও বলছি। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, দেওয়ার পর সেখানেও কিন্তু একটা কিন্তু মানে তোমার দলিলের মতো দেবে, যেমন রেকমেন্ডেশন লেটার দেবে সেরকমই একটা সেম দেবে। তারপর তোমাকে স্কুলে যেতে হবে, মানে জয়েন করতে হবে। ফাইনালি তোমার চাকরি কনফার্ম হয়ে গেল। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে তারপর তোমাকে স্কুলে যোগ দিলেই ব্যাস তোমার বেতন চালু হয়ে যাবে। তো এবার স্কুলের যে ঠিকানায় তোমার স্কুলটা আছে, সেই ঠিকানাটা এবার লাগবে। তো ওই স্কুলে HMও থাকতে পারে বা TICও থাকতে পারে। তো চিঠি লিখতে হবে। সবসময় মনে রাখবে, জয়েনিং রিপোর্টটা সারা জীবনের ব্যাপার আছে, সারা জীবন তোমাকে এটা রাখতে লাগবে, সারা জীবন। তো সবসময় জয়েনিং রিপোর্ট ভালো একটা ভালো পেজে নিজের হাতে লিখবে, নিজের হাতে, ঠিক আছে? হ্যান্ড রাইটিং লিখবে, সবচেয়ে বেটার। তো নিজের হাতে লিখবে, যে স্কুলের ঠিকানাটা দেওয়া আছে সেই স্কুলের HMও হতে পারে বা TIC হতে পারে। ওই স্কুলের ঠিকানাটা তোমার দেখবে সুপারিশপত্রে রেকমেন্ডেশন লেটারও লেখা আছে, প্লাস তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখা আছে। তো এবার স্কুলে তো তুমি যাবেই, জয়েন করতে তো যাবেই, সেখানে চিঠিটা লিখেই যাবে বাড়ি থেকে। তো সেই স্কুলের ঠিকানাটা লিখবে, যদি আগে একবার যোগাযোগ করে আসবে স্কুলের সাথে, যে আমি অমুক দিন জয়েন করব। তো কে আছে শুনে নেবে, সেটা স্কুলে HM আছে নাকি TIC আছে, সেটা তুমি শুনে নিয়ে HM-এর কাছ থেকে বা যেই থাকুক শুনে নিয়ে তুমি তারপর বাড়িতে এসে যে বলবে যে আমি অমুক দিন জয়েন করব। যদিও তোমরা হচ্ছে তোমার কাউন্সেলিং যখন হবে, যখন তুমি স্কুলটা পাবে, তো সেদিনের পর থেকেই তুমি কিন্তু স্কুলে একবার ভিজিট করে আসবে, আমি আপনাদের স্কুলটা নিয়েছি, ঠিক আছে? স্কুলে ইনফর্ম করে দেবে যে আমি সেই ক্যান্ডিডেট, আপনাদের কাছেও কিন্তু আমার ডকুমেন্ট আসবে। SSC কিন্তু পাঠিয়ে দেবে, তোমাকে যেমন দিয়েছে ঠিক তেমনি কিন্তু SSCও কিন্তু স্কুলে কিন্তু পাঠিয়ে দেবে
সেম কপি তোমাকে যেমন দিয়েছে সেম কপি স্কুলও তোমার নামে ডকুমেন্টস চলে যাবে। তো স্কুলে যোগাযোগ করে নেবে, তো স্কুলে শুনে নেবে তুমি যে HM আছে না TIC আছে, কারণ তোমাকে চিঠি লিখতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর। তো অ্যাপয়েন্টমেন্ট যখন পেলে তখন কিন্তু সেই চিঠিটাতে লিখবে টু দ্য হেডমাস্টার বা TIC, যদি হেডমাস্টার থাকে হেডমাস্টার, আর যদি TIC থাকে TIC। ক্লিয়ার? স্কুল নেম, স্কুল নাম হচ্ছে তোমার স্কুলে তোমার কি বলে ইসে রেকমেন্ডেশন লেখা আছে প্লাস অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখা থাকবে। ক্লিয়ার? তো ওই স্কুলের নেম প্লাস অ্যাড্রেস, যে স্কুলে তোমার মানে তুমি জয়েন দিচ্ছ, মানে কাজে যোগ দিচ্ছ, চাকরি করবে, সেই স্কুলের ঠিকানাটা শুরুতে টু দা দিয়ে লিখবে, যেভাবেই দেখাচ্ছি সেভাবেই। তারপর অ্যাড্রেস স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেবে। ক্লিয়ার? এই পুরো ঠিকানা যেভাবে বলেছি সেভাবেই তোমরা লিখবে। বুঝতে পারলাম? টু দ্য হেডমাস্টার যদি থাকে হেডমাস্টার, না হলে TIC, তারপর স্কুলের নেম, যে স্কুলে যোগ করছো ওই স্কুলের ঠিকানা। ক্লিয়ার? এবার তুমি কি করবে, এবার হচ্ছে তারপর তুমি লিখবে হচ্ছে সাবজেক্ট হচ্ছে জয়নিং রিপোর্ট, নিজের হাতে লিখবে, কোনো কম্পিউটার প্রিন্ট করতে যাবে না। ঠিক আছে? সবচেয়ে বেটার হচ্ছে নিজের হাতে লিখবে। সাবজেক্ট লিখবে কি, জয়নিং রিপোর্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট 9, 10 বা 11, 12 যে সাবজেক্টই হোক সেই সাবজেক্টটার নামটা লিখবে। ক্লিয়ার? এখানে সাবজেক্টটা লিখবে, অ্যাসিস্ট্যান্ট টিচার লিখে তারপর তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা এখানে দেবে। ক্লিয়ার? দেওয়ার পর এখানে এবার তুমি 11, 12 বা তোমার 11, 12 না 9, 10 সেটা হচ্ছে তোমার লিখে দেবে, সাবজেক্ট প্লাস 9, 10 বা 11, 12 সেটা লিখে দেবে। ওটা দেখবে তোমার সুন্দর করে লেখাও থাকবে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখাও থাকবে, রিকমেন্ডেশন লেখাও থাকবে। ক্লিয়ার? এবার 9, 10 ক্ষেত্রে 9, 10 বা 11, 12 PGর ক্ষেত্রে যদি হয় 11, 12 সেটা তুমি লিখবে। ক্লিয়ার? তাহলে সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে চলে আসা যাক স্যার বা ম্যাডাম, যদি থাকে ম্যাডাম তো স্যার বা স্যার, এটা তো তোমাদের বলার কিছু নেই। তো ইন রেসপন্স লিখবে, শুরুতে লিখবে ইন রেসপন্স লিখবে। তাহলে সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেল। সাবজেক্টের পর লিখবে ইন রেসপন্স টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার। এই মেমো নাম্বার কোথায় পাবে? এই মেমো নাম্বার যখন কাউন্সেলিং হবে, সুপারিশপত্র দেবে, দেওয়ার পর যখন তোমাকে SSC পাঠাবে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, ফাইনালি ওখান থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, মানে তুমি কাজে যোগ দাও, মানে তোমার চাকরি কনফার্ম হয়ে গেল, জাস্ট জয়েন করলেই তোমার বেতন শুরু, স্কুলে যোগ দিলেই ব্যাস বেতন শুরু। তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যতক্ষণ না তুমি পাবে ততক্ষণ তো কিন্তু তোমার চাকরিটা কিন্তু মানে তুমি পাচ্ছ না, কারণ শুধু রেকমেন্ডেশন পেলেই যে চাকরি হবে তা নয় কিন্তু, কারণ রেকমেন্ডেশনের পরে সুপারিশ করেছে, অনেকে যোগ নাও দিতে পারে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা মেমো নাম্বার থাকবে, ওই মেমো নাম্বারটা লেখা থাকবে ওখানে, ওই মেমো নাম্বার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে মেমো নাম্বারটা আছে ওটা এখানে দিতে হবে। ওখানে একটা ডেট দেওয়া থাকবে, যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে মানে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে, সেদিনকার যে ডেটটা আছে ওই ডেটটা এখানে লিখবে। ঠিক আছে? ক্লিয়ার? অফ দ্য, তারপর অফ দ্য লিখে অফ দ্য রেকমেন্ডেশন লেটার, রেকমেন্ডেশন যে লেটারটা আছে রেকমেন্ডেশন, এখানে দেখো ভালো করে রেকমেন্ডেশন, এবার রেকমেন্ডেশন মেমো নাম্বার, তারপর রেকমেন্ডেশন মেমো নাম্বার যেটা তোমাকে SSC দিয়েছে, যেটা কাউন্সেলিংয়ে কিছুদিনের মধ্যেই যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে 11, 12 দিয়ে যে কাউন্সেলিং হবে, যে রেকমেন্ডেশন দেবে সেটার একটা মেমো নাম্বার, দুটোর মেমো নাম্বার আলাদা থাকবে। তো ভালো করে অনেকগুলো ডিজিট কিন্তু থাকে, ওগুলো সুন্দর করে নিখুঁতভাবে তুলতে হবে, কমা দাড়ি যা থাকবে অনেকগুলো একসাথে 15-20টা ওয়ার্ড থাকবে, ওটা ডিটেলস এখানে লিখতে হবে। ক্লিয়ার? যেভাবে লেখা আছে ব্র্যাকেট থেকে শুরু করে সব কিছু সেম লিখতে হবে। তারপর কিন্তু ওখানে যে ডেটটা দেওয়া আছে রেকমেন্ডেশন লেটারে যে ডেটটা দেওয়া থাকবে, ঘাবড়ানোর কিছুই নেই, যখন তুমি পাবে সেই দলিলটা সেখানে সব লেখা থাকবে, ওই ডেটটা এখানে সুন্দর করে এখানে লিখে দিয়ে খুব বি কেয়ারফুল একদম লিখে দিয়ে, তারপর বাকি যেভাবে বলছে সেভাবেই, হ্যাঁ, তারপর WBCSSC এই লেখাটা লিখে কমা দিয়ে আই বেগ টু সাবমিট মাই জয়নিং লেটার টুডে, তুমি যেদিন দিচ্ছ সেদিন, টুডে ডেটেড যেদিন তুমি জয়েন করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর, মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর স্কুলে যে তোমার যদি সময় থাকে, যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে আগে থেকেই তোমাকে স্কুলে বলে রাখতে হবে HMকে বা TSCকে, স্যার আমি অমুক দিনই আমার সময় আছে, আমি সেদিনই জয়েন করতে পারবো কি? যত তাড়াতাড়ি জয়েন হবে তত তাড়াতাড়ি তোমার বেতন সেদিন থেকে চালু হয়ে যাবে। কেন তুমি 2টা দিন পর জয়েন করবে? কারণ 2টা দিন পর জয়েন করা মানে তোমার সারা জীবন থেকে 2টা দিন মাইনাস। যতটা পারবে মানে সেদিনই যদি পারো, তো সময় থাকে সুযোগ থাকে সেদিনই জয়েন করে নেবে, দরকার বলে রাত হোক তাও জয়েন করে নেবে, এরকম মানে ব্যাপারটা HMের সাথে সেভাবেই কথা বলে নিতে হবে। ঠিক আছে? যত তারা আগে জয়েন করে তোমার সারা জীবনের চাকরির ব্যাপার থেকে 2টা দিন পিছিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল লস।
তো টুডে ডেট, তারপর তারিখ, সেদিনকার তারিখ দিতে হবে, তারিখ দিয়ে অ্যাড সময়, তারিখ দিয়ে তারিখ অ্যাড হচ্ছে সময় ইন ইউর স্কুল। ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। এই জায়গায় দুটো কথা আমি তোমাদের বলে রাখি, এই যে জয়নিং রিপোর্টটা যখন তোমরা এসএসসির কাছ থেকে মধ্যশিক্ষা এসএসসির কাজ হচ্ছে তোমাকে যখন সুপারিশপত্র দিয়ে দিল না, রেকমেন্ডেশন লেটার দিয়ে দিল, ওর কাজ শেষ, ওর সঙ্গে আর তোমার লেনাদেনা নেই, শেষ। ও এবার ওর কাজ ছিল পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা, ওর কাজ ছিল তোমাকে ইন্টারভিউ নেওয়া, ওর কাজ ছিল ও হচ্ছে তোমার ব্যবস্থা করেছে, পুরো আয়োজনটা পরিচালনা করছে, ঠিক আছে। ও কমপ্লিট করে দিল, আমি পাঠালাম সব সিলেকশন বডি, এসএসসি হচ্ছে সিলেকশন বডি, সিলেকশন করে নিল, এবার হচ্ছে পাঠিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদে। ও এবার আপনারা হচ্ছে একে অ্যাপয়েন্টমেন্ট দেন, ডকুমেন্ট ওই রেকমেন্ডেশন দিয়ে দিল, ও দিল, ও দেওয়ার পর মধ্যশিক্ষা অ্যাপয়েন্টমেন্ট দিল, তারপর তুমি স্কুলে। সবচেয়ে লেটেস্ট এইচএমএকে যখনই তুমি রেকমেন্ডেশন পাবে এসএসসির কাছ থেকে, এসএসসিকে বা মধ্যশিক্ষা পর্ষদ ডেট দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তখনই তুমি স্কুলের সাথে তোমার যে স্কুলটা তুমি নিলে সেই স্কুলের এইচএম বা টিআইসিকে বলে রাখবে, স্যার আমি কিন্তু অমুক দিনই জয়েন করতে চাই, রিকোয়েস্ট করবে। যত তাড়াতাড়ি জয়েন করবে তত তাড়াতাড়ি তোমার বেতন তো চালু হবে। নাহলে একটা দিন লস মানে তোমার জীবনে একটা দিনের বেতন কত কত ক্ষতি হয়ে যাবে। তারপর চাকরি জীবন থেকেও একটা দিন মাইনাস। তো এই কাজটা করবে না, যতটা পারবে তাড়াতাড়ি জয়েন করে যাবে, পারলে সেদিনই জয়েন করে যাবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো হলো এই বিষয়টা। তারপর হচ্ছে আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই জয়নিং রিপোর্ট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই কমপ্লিট ইউর ফেইথফুলি। সিগনেচারটা তোমার করবে, এখানে হচ্ছে সিগনেচারটা তোমার করে দেবে, ঠিক আছে। তারপর থ্যাংক ইউ ডেটেড, যেদিন তুমি মানে জয়েন দেবে কাজে সেদিন লিখে সেই দিনই লেটারটা নিয়ে স্কুলে, আর সমস্ত ডকুমেন্টস যা যা পেয়েছো, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে যা যা এসএসসি পারপাসে তোমার লেগেছে, সেটা মানে তোমার ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস নিয়ে, ছবি নিয়ে, আর এই লেটারটা বাড়ি থেকে লিখে নিয়ে স্কুলে যাবে, সেদিনই জয়েন হয়ে যাবে। আর তোমাকে যে সমস্ত ডকুমেন্টস হচ্ছে এসএসসি দিয়েছে, মানে এসএসসি তোমাকে যা দিয়ে, এসএসসি যেমন দিয়েছে রেকমেন্ডেশন দিল, তারপর মধ্যশিক্ষা অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো সেম কপি কিন্তু একদম কুরিয়ার হয়ে মানে স্কুলের তোমার ঠিকানায় চলে যাবে। গিয়ে দেখবে যে তুমি যদি জয়েন করতে যাবে, গিয়ে দেখবে যে এইচএমের কাছে বা টিএসসির কাছে অলরেডি দুটো তোমাকে যেটা দিয়েছে এসএসসি বা মধ্যশিক্ষা সেম কপি ওদের কাছেও অরিজিনাল চলে আসছে, মানে তোমার কাছেও অরিজিনাল থাকবে, স্কুলেও অরিজিনাল থাকবে। এ থেকেই প্রমাণ হলো যে তুমি হচ্ছে অরিজিনাল ক্যান্ডিডেট, জয়েন করতে আসছো, কারণ অলরেডি তোমার নামেও ডকুমেন্টস ওখানে পৌঁছে যাবে। তো এই হচ্ছে প্রসেস। এদিন থেকে তুমি করলে তোমার কাজ কমপ্লিট। বাকি কাজ অ্যাপ্রুভাল, ডিআই অ্যাপ্রুভাল, সেটা হচ্ছে এইচএম করবে, তোমাকে কিছু করতে হবে না, তোমার কাজ এখান থেকে হয়ে গেল। আর এটা সেম অ্যাকসেপ্ট করে নেবে, রিসিভ কপি নিয়ে নেবে, এটা একটা জেরক্স করে নেবে তুমি, ঠিক আছে। ব্যাস তোমাকে রিসিভ কপি করে দিয়ে দেবে। তো এই ছিল পুরো প্রসেস, মানে এখান থেকে হলে তোমার কাজ কমপ্লিট। বাকিটা হচ্ছে তোমার এইচএম করবে, ডিআই অ্যাপ্রুভাল, সব পুরো প্রসেসটা হচ্ছে তোমার কাজ কমপ্লিট, তুমি কাজে জয়েন দিলে, এবার বাকি প্রসেসটা এইচএমের দায়িত্ব, এইচএম বা হচ্ছে তোমার টিআইসির দায়িত্ব, রেজুলেশন কী দেখায় ওগুলো সব ওনাদের দায়িত্ব। তো এই ছিল পুরো প্রসেস। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, 9, 10, 11, 12 যত বন্ধু আছে প্লিজ যত পারবে এটা শেয়ার করবে।